এটা কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, পুরাই মিথ্যা অভিযোগ। আমরা তো কখনো শুনি না এরকম কথা। উনি টাকা নিচ্ছে এমন করছে তেমন করছে, কিছু শুনি নাই। অবশ্যই সবার সামনে আইসা মাপ চাইয়া এবং ক্ষমা চাইয়া ওনার নামে একটা রেলিগেশন আসছে যে উনি 7-8 লাখ টাকা একটা প্লেয়ার থেকে নেয়। এটা কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই। কিসের ভিত্তিতে উনি এই কথাটা বলছে আমাদের জানা নাই। আমরা চাই এটার একটা সত্যতা নিয়ে, যে প্লেয়ার সাপ্লাই একটা ব্যাপার আসছে না, এইটা সত্যতা চাই। এটা কি আদৌ সত্য না মিথ্যা? যদি সত্য হয় শাস্তি পাবে, আর যদি মিথ্যা হয় তাহলে স্যারের কাছে এসে সশরীরে মাফ চাইতে হবে। মিথ্যা যে অপমানটা যাতে মুছে যাক ওনার বিরুদ্ধে, উনি তো আবার নতুনভাবে ফিরে আসতে পারেন ক্রীড়াঙ্গনে, এটাই সব। পুরাই মিথ্যা অভিযোগ। আমরা তো কখনো শুনি না এরকম কথা। আমাদের স্যারের উপরে উনি টাকা দিছে এরকম কখনোই শুনি নাই। শাস্তি হওয়া দরকার, এরকম যেহেতু আর না করে, এরকম মিথ্যা অভিযোগ যাতে আর না দেয়। উনি যে এলিগেশনটা আমাদের কোচের বিপক্ষে দিল যে আমার কোচ 1 লাখ টাকা নাকি ওনার থেকে নিছে, উনি যদি প্রমাণ 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যদি কোনো প্রমাণ দিতে না পারে, তাহলে উনি যাতে আমাদের কোচের কাছে এসে মাফ চায়। উনি যদি মাফ না চায় তাহলে আমরা লিগেল নোটিশ পাঠাবো ওনার জন্য। প্রাইমারি আমাদের এটাই কথা হচ্ছে। আমি তো কোনোদিন শুনি নাই যে উনি টাকা নিচ্ছে এমন করছে তেমন করছে, কিছু শুনি নাই। কিন্তু এখন এসে হঠাৎ শুনতেছি যে উনি নাকি টাকা চাচ্ছেন। টাকা চাইলে তো আমি একটু হলেও শুনতাম। আমি আজকে 5-6 বছর ধরে আছি ওনার সাথে। তাহলে এখন কি বলবো? মুমিন ভাইয়ের বিরুদ্ধে একটা অন্যায় কথা বলা হয়েছে, এই জন্য আমরা সবাই এটা তীব্র প্রতিবাদ জানাই। শব্দটা লেনদেনের কথাটা হয়েছে, সে শব্দটা শুধু কালকেই প্রথম শুনছি আমি। এটা সকলের যে মহিলাটা এই লেনদেনের কথা বলছে, সেই মহিলাটাকে অবশ্যই সবার সামনে আইসা মাপ চাইয়া এবং ক্ষমা চাইয়া সে এখান থেকে মুক্তি হতে পারবে। এই যে মহিলাটা কথাটা আনছে এটা পুরোটাই মিথ্যা এবং বানোয়াট। কারণ আমাদের নিজের ছেলেরাও আজকে 8-9 বছর ধরে প্র্যাকটিস করতেছে, এরকম কোনোদিন আমরা মহিন স্যার থেকে শুনি নাই। তাহলে এটা উনি কেন বলবে? আর যদি নাই পারে তাহলে উনি টাকা দিবে কেন? তাহলে ওনার ছেলের যোগ্যতা নাই, আমাদের ছেলেরা যোগ্যতা নিয়ে এগিয়ে যাচ্ছে। 2 বছর ডিস্ট্রিক্ট খেলছে, এরকম তো কখনো হয় নাই।